ক্ল্যারিফিকেশন এসেছে। ক্ল্যারিফিকেশন কার? মামির। হ্যাঁ, মামি কি প্রমাণ দিল যে ওর পেছনে পম অন্যরকম চোখে তাকিয়েছিল, অন্যরকম ফিলিংস নিয়ে কথা বলেছিল, আর সেই ব্যাপারটা সে খুব লাইটলি নিয়েছিল। কি মনে হচ্ছে? হাসি আসছে? আমারও হাসি এসেছে। আমি ভিডিও দেখে অবাক। ক্লারিফিকেশনের 108। হ্যাঁ, ফারিয়ার ছেলের ষষ্ঠী হয়েছে কিনা, একটা মুসলিম পরিবারে থেকে তার ছেলের ষষ্ঠী হোক না হোক, সে ভালো থাকুক, সেটা হচ্ছে বড় কথা। সেখানে পমপমের প্রেম নজিরবিহীন। চলো আজ লেकर आई हूं मैं পমপম কা প্যার নজরানা। কার সাথে? ভগ্নুর মামির সাথে। হ্যাঁ, ভগ্নুর মামু কি বললো দেখো, প্রত্যেকটা কথা মিথ্যা কথা। আমার সাথে ফকলুর সাথে আমি যোগাযোগ করিনি। ফকলুর সাথে, শোনো, ফকলু ওর দিকে নোংরা চোখ তাকিয়েছে, মানে কথাবার্তার মাঝে নোংরা কথা বলেছে। তারপর সে কমপ্লেন করেছে ভিডিওতে এসে, অন ক্যামেরায়। কেন চোপা যে সে ফকলু তার সাথে বাজে কথা বলেছে, সেই কথাটা সে চোপার কাছে তাল লাগিয়েছে। তাল লাগানোর পরও কেন চোপা মানে টিনা সেই কথাটার প্রতিবাদ করেনি? সে কিন্তু টিনাকে তাল লাগিয়েছে। এটা নিয়েও টিনা তুই বুঝবি, টিনু না মিনা ডাকে, মিনা তুই ভুল করেছিস, তুই বুঝবি, ব্লা ব্লা ব্লা। একটা মানুষ যখন আমাকে নোংরা কথা বলবে, তার মানে তার মন মানসিকতা নোংরা, এবং যেহেতু সে পুরুষ মানুষ, তাকে সঙ্গে সঙ্গে আমি কি করব? ব্লক করে দেব। আমাদের চরিত্রবতী সতী সাবিত্রী মামি সেই ফোকলাকে ব্লক করেনি, উল্টো চোপা যখন তার সাথে সম্পর্ক একদম পুরো কাট করে দিয়েছে তখন, এবং সে হাসনাবাদ ছেড়ে চলে গেছে নয়ডাতে, তখন সে রেগুলার বেসিসে চোপাকে ব্ল্যাকমেলিং করার জন্য তাকে বলেছে আয় 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 এসে ফোকলার সঙ্গে সংসার কর। কতটুকু নোংরা মানসিকতার হলে পড়ে। সে জানে ওই ছেলেটা এই মেয়েটার গায়ে হাত দেয়, সে জানে ছেলেটা মাতাল, সে জানে ছেলেটা রোজগার করে না, তারপরও একটা মেয়েটার জীবনটাকে শেষ করে ফেলার জন্য বলছে তুই আয়, যখন কিনা মেয়েটা দিল্লি বা রাজস্থান যে কোনো জায়গায় গিয়ে সেটেল করতে গেছিল। তারপরে দেখো, শুধু তাই না, যখন ফোকলার সাথে এই চোপার সম্পর্ক কাটাপ, তখন ফোকলা হাতের মাঝে মেহেন্দি এঁকেছে, কখনো গলায় মালা পড়েছিল ওপর থেকে, সেগুলি নাকি ফোকলা আবার হোয়াটসঅ্যাপে দিত। আর এই ভগ্নুর মামি এই কথাগুলি হোয়াটসঅ্যাপে দেখা, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ছেলে ওই সব কাজ করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিত। আর ভগ্নুর মামি যাতে সবাই মিলে চোপাকে আরও গালাগাল করে, তোর জন্য একটা ছেলে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে, এই ভগ্নুর মামি এই কথাগুলি সে ভিডিওতে বলে না, ভিডিওর পর ভিডিও করতো, হ্যাঁ আমি দেখলাম, মানে যাতে চোপা মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায়। কারণ একটা মেয়ে যখন শুনতে পারে তার মানে তখন তার সাথে এক্সিস্টেন্স ছিল, কিছু রিলেশন ছিল, বা রিলেশনশিপ তখনও ছিল, তার জন্য বা তার বিরহে বা তার কারণে অন্য কোনো রাস্তা আপনাচ্ছে, এবং এটা যখন সোশ্যাল মিডিয়াতে আউট হচ্ছে, কতটা ইম্প্যাক্ট তার চ্যানেলে হবে। জান বুঝকর যেই ছেলেটা আমার সাথে নোংরামি চোখে তাকালো বা নোংরা কথা, যেই ছেলেটা বলেছে আমি যদি এমন কথা বলি তাহলে মুখ দেখানোর জো থাকবে না, টুটি টিপে ধরবো, সঙ্গে সে ভিডিওতে বসে গেছিলাম আমি, মনে আছে? আয় তুই কি বলবি, তোর সম্বন্ধে আমি বলবো, অনেক কিছু বলে ফেলেছিল। তারপর ফোকলা চুপ হয়ে গেছিল। তাহলে আমরা যখন জানি এই ছেলেটা নোংরা, আর তাদের সাথে কি রকম কথা চোপা এবং ফোকলার সাথে সব ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথাগুলি এই সতী সাবিত্রী চরিত্রবতী মামি বলেছে, একটা ইয়াং থার্ড পার্সন ছেলের সাথে কোন বাড়ির ভদ্রঘরের বউ গো এসব কথাবার্তা বলে? কোন বাড়ির ভদ্রঘরের বউ? ঠাটিয়ে থাপ্পড় মারতে পারতো যখন ফোকলা কথা বলছে, আই চুপ কর তুই, ওটা করলে তো হবে না, কল রেকর্ডিং বিক্রি করতে হবে, হাতে রাখতে লাগবে। মিথ্যাবাদীর মামির নাম্বার 1 মিথ্যা। কি বলেছে? চোপার সাথে ওর আগে চোপা কথা বলেছিল, ও কবে একটা ভিডিও করেছিল, ঠিক আছে। তারপর যখন এই ঘটনাটা ঘটলো তখন চোপার সেই নাম্বার, সেই সব কিছু চেঞ্জ। এই মামি আমাকে ফোন করেছিল,
অর্পিতা দি, এই চোপার নাম্বার কোথায় পাবো, চোপার নাম্বার কোথায় পাবো? সে হচ্ছে মানে এ গ্রেড মিথ্যাবাদী, শুধু চরিত্রবতী না, মিথ্যাবাদী। সে আমাকে ফোন করেছিল। আমি বলছি ফোন নাম্বার, কিসের ফোন নাম্বার? না আমি ওকে খুঁজে পাচ্ছি না। কেন? ভিডিও টু ভিডিও করার থাকলে খুঁজে পাচ্ছি না কেন? তারপর কি? তারপর ম্যান্ডি বলেই দিল চোপার নাম্বার ও ম্যান্ডির কাছ থেকে নিয়েছে। তারপর সে কল করেছে। সে আজকে কি বলল? ওই যে কথা হয়েছিল, হ্যাঁ ওই কথা হয়েছিল, সেই নাম্বার সেই ফেসবুক কোনোটাই চোপার কাছে নেই, কারণ সেই ফেসবুকটা সন্দীপ এখন হ্যান্ডেল করছে। তার সাথে শতাক খুঁজে পেতে কোথাও পাচ্ছিল না, পাগল হয়ে গেছিল। ভোলে বাবা কসম, আমি সাক্ষী। আমি তখন পুনে ছিলাম, যে আমি তো জানি না ও ফোন। তুমি ভিডিও করছো? আমি ভিডিও করছি, আমি ভিডিও দেখে ভিডিও করছি, কারোর সাথে আমার হ্যালো হ্যালো করার দরকার নেই। তারপরে সেদিন ম্যান্ডি কত স্বীকার করেছে যে আমি চোপার নাম্বারটা দিয়েছিলাম, দিয়ে ভুল করেছিলাম। তোরির থেকে ম্যান্ডির ফোন নাম্বার, ম্যান্ডির থেকে চোপার ফোন নাম্বার। শুধু তাই না, চোপার সাথে কথা বলতে বলতে, চোপার ফোকলার সাথে কথা বলতে বলতে, চোপার আশেপাশে যে লোকগুলি ছিল এদের সাথেও বেশি কথা বলেছিল। চোপার প্রতি রাগ হচ্ছিল, কারণ চোপা একমাত্র ওকে চিনে ফেলেছিল যে এই জিনিস কি জিনিস, তাই ওর সাথে দেখা করতে যায়নি। কোথায়? টাকি গেস্ট হাউসে। চোপার বাড়িতে বা চোপার গেস্ট হাউস বা ওইখানে যাওয়ার চেষ্টাটাও করেছিল। ব্যাগ ওঠানো মাসি, এই ঝোলা নেবে, আমি সবার সাথে আমার কানটা দেই, সবাই আমাকে ইউজ করে চলে যায়। ইউজড সেই হয় যে ইউজড হতে চায়। তুই কখনো ইউজড হোস না, তুই লোকের কাছে ডাইরেক্ট ভিক্ষা যেতে পারিস না, তুই ভাই ভিক্ষা করতে যাস, ভিউজ ভিক্ষা। কেন? তো ভিডিও টু ভিডিও করার দম নেই কেন? কেন চোপার বাড়ি লাগে? কেন চোপার ফোন নাম্বার লাগে? আমরা ভিডিও করি না? এত খাই কেন? মান সম্মান নেই? মানুষ তোকে লাথি মানে, তারপরও কিরকম বেহায়া। ওই দিন মহুয়া বলেছে, তারপরে চোপা যখন ফোকের হতে ঝগড়া হলো, চোপার ফোন নাম্বারটা আমরা চেঞ্জ করে ফেললো কিছু একটা, তখন আবার ওই মহুয়া দি বা মহুয়া যাই হোক, তার কাছে আবার আরেকটা দালালকে পাঠিয়েছিল। হ্যাঁ তোমার কাছে আছে চোপার ফোন নাম্বার? সে বলেছে মহুয়াদি ভিডিওতে যে আমার কাছে ছিল, কিন্তু আমি বলেছি যে আমার কাছে নেই, আমি ইনস্টাগ্রামে কথা বলি। এই রকম বেহায়া মানুষ, তার জীবনটাই হচ্ছে বেহায়া দিয়ে যায়। সে খেতে বেহায়া, সে বসতে বেহায়া, তার সব কাজে বেহায়া। তারপর কি হলো? তারপর এটা গেল চোপার কেস। ম্যান্ডি কিছু তো আগেই বললাম। হ্যাঁ, তো একটা ছেলের মন মানসিকতা নোংরা, আমার সাথে সে নোংরা কথা বলেছে, তারপরও আমি তার ফোন নাম্বার রাখবো? যেই ছেলেটা একটা বিবাহিত মেয়ে, বাচ্চাওয়ালা মেয়েকে ভাগিয়ে এনেছে, তার সাথে আমার কিসের কথা? তার সাথে কোনো ভদ্রমহিলা কথা বলবে কেন? এই প্রশ্নটা আমি আগেও করেছিলাম। একটা থার্ড ক্লাস ছেলে যে একটা ম্যারিড মেয়েকে ভাগিয়ে এনেছে, তার সাথে আমি কথা বলবো কেন? সমস্ত নোংরা এই হুল, এই ফোকলা, মানুষের বউয়ের দিকে যা নজর থাকে, যেমনি ওর ভাগনাটা আরেক ছোট লোক, তাদের সাথে হচ্ছে ওর দহরম মহরম। পম্পম ওটা ছিল না গো, ও আনমেরিড ছিল, নজর পড়েছিল পম্পমের দিকে। বাতি জ্বালানোর লোক নাই তো, নাতির মুখ দিয়ে এখন বাতি দেখবে ঘরের, এক নাতি দিয়ে আরেক নাতির বাতি আনার স্বপ্ন। কি বলেছে? মার্চের 20 তারিখ 2025 ফেসবুকে পম্পম ওকে নক করেছে, মেসেজ করেছে, প্রিয় মানুষকে মনে পড়লে এইরকম শর্টস করা হয়। নিশ্চয়ই প্রিয় মানুষ ওর তাহলে কে? পম্পম তাহলে কি জানতো ওর জীবনে এত সুন্দর সুন্দর শর্টসগুলি কাউকে ও দিচ্ছে উপহার স্বরূপ? কারণ লাইনটা মনে রাখো, প্রিয় মানুষকে মনে করলে এইরকম শর্টস করা, তাহলে তার জীবনে যে অন্য কোনো ব্যক্তি আছে? কারণ পম্পম ছিল ফারিয়ার লাভার, আর ফারিয়ার ছিল তার সমস্ত পাপ কাজের সাথী। তাহলে এই লাইনটা কি বুঝলেন আপনারা? বলেন তো একটুখানি। মানে ওর জীবনের কোনো প্রিয় মানুষ আছে, মানে মামির, তাকে উদ্দেশ্য করে শর্টসগুলি করা। তাহলে কি করে পম্পম ওইখানে ওর নাকটা ঘুষাবে অ্যাজ এ প্রেমিক? আচ্ছা, তারপর এর আগে ও পম্পমের সঙ্গে একদিন কথা বলেছিল। কেন বলেছিল? কারণ ফারিয়ার ফোনে চার্জ ছিল না, এর জন্য পম্পমের ফোন করেছিল যে ফারিয়া বাড়িতে গিয়ে পৌঁছেছে কিনা বা কি হয়েছে। হ্যাঁ, অলরেডি দুজনের মাঝে কথা হয়ে গেছে।
কথা হয়ে যাওয়ার পর একটা ছেলে যদি তার ফেসবুকে বা ইনস্টাতে কোথাও রিলস দেখে কথা বলে, সেটা ভুল না। যদি পম্পমের ইন্টারেস্ট থাকতো, যেহেতু সে ফারিয়ার সঙ্গী, সেদিন যখন কথা হয়েছে তখনই তার নাম্বারটা সেভ করতো। পম্পমের তার প্রতি কোনো ফিলিংস ছিল না, সেদিন কথা বলেছে কারণ তখন তাদের মাঝে একটুখানি চলছিল। কারণ কেন চলছিল, মানে উল্টোপাল্টা সম্পর্ক, ব্রেকআপ চলছিল। কারণ ফারিয়া বলেছিল ফোন করে, তোমাকে কি ফলো করতে শুরু করেছে? মানে যখন দুজনের একটু ব্রেকআপ চলছিল তখন পম্পম হয়তো এর জন্য ফোন করেছিল যে মাঝখানে, আমাদের দুজনের মাঝখানে একজন মেসেঞ্জার চাই। আর ও যে মেসেঞ্জারের কাজ করে, ও যে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, নিজে পরকীয়ারত, এটা তো পম্পম জানতো। কেন ফারিয়াকে ভয় পাচ্ছে? ভিডিওটা দেখে বুঝেননি ও ভয় পাচ্ছে? তাহলে ও তার জন্য পম্পম ওর নাম্বার সেভ করেনি, কারণ কোনো প্রয়োজন নেই। সেদিন নক করেছে, করে বলেছে যে আপনার নাম্বারটা, মানে তোমার নাম্বারটা সেভ করে তুমি আমাকে নাম্বারটা দাও। তখন ও দুটো নাম্বার ওর পাঠিয়েছে, কে পাঠিয়েছে বলে দিয়েছে যে ফারিয়া পাঠিয়েছে। তারপরও কি কোনো প্রেমিক বাজে কথা বলতে পারে? অসম্ভব। যে আমার গার্লফ্রেন্ডের সাথে তার রীতিমতো যোগাযোগ আছে। পম্পম বাজে কথা বলেনি। মামির সোচ গান্দিগি, ওর মনে হয় পৃথিবীর সব পুরুষ ওকে চায়, কিন্তু জানে না যদি পম্পম ওকে একদিনের জন্য চাইতো বা 1 মিনিটের জন্য, তাহলে আমায় চুষে চুষে খা, আমায় ওটা খা, ওই গানটা ডেডিকেট করতো না। ওই গানটার মতলবই হয়েছে, মানেটাই হয়েছে তোমার ভেতরে কনস্ট্রাকশন ডিফেক্ট আছে। ঠিক আছে? আচ্ছা, এইভাবেই বলতে লাগে। যখন তুমি কোনো পুরুষকে বলবে, মহিলা হিসাবে সবাই নোংরা, আর কোনো মহিলার মন যদি নোংরা থাকে তখন তাকে আরতির থালা, অসম্ভব। আচ্ছা, আর তারপরও বলবো, যদি এত ছোট ছেলে হওয়ার পরও পম্পম কোনো বাজে ইঙ্গিত করে থাকে, কি বলেছ 3টা মেসেজ ও ডিলিট করেছে, কেন? তাহলে কি লিখেছিল যে মেসেজ 3টা ডিলিট করতে লাগে? যে ভুল করে লিখে দিয়েছে? এমনও তো হতে পারে ও কোনো ফারিয়ার ব্যাপারে কোনো কথা লিখেছিল, তখন ওদের মধ্যে একটু টানা পড়নের ছিল, তারপরে ভাবলো যে না লিখলে আবার কি না কি হবে। একটা মানুষ মেসেজ লিখে ডিলিট তখনই করে যখন সে সামনের মানুষটাকে বিশ্বাস করে না। তোমার বিশ্বাসযোগ্যতা চিরকাল প্রত্যেকটা ওয়াইটির মহিলার কাছে, আমার যারা তোমাকে বিশ্বাস করে এখনো, তাদের মতো বোকা পৃথিবীতে নেই। আচ্ছা, তো আর না হলে পম্পম বুঝে গেছে, ফারিয়ার থেকে খবর পেয়েছে তোমার সাথে ভাগ্ন রিলেশন আছে, ইজিলি অ্যাভেলেবল। আর ইজিলি অ্যাভেলেবল যেসব মানুষরা হয় তাদের দিকে ফোকলার মতো একটা 3rd ক্লাস ছেলে তোমার দিকে চোখ দিয়েছে, ভাবতেও ঘেন্না লাগে। কতটা হালকা নেচারের তুমি, কথা বলার সময় ব্যক্তিত্ব ছিল না বলেই ফোকলা নজর দিতে পারে। সব পুরুষ তোমার নজর দেয়, তোমার মতো নজর দেওয়ার মতো কিছু নাই। আর যদি সত্যি নজর দিত, সত্যি ভালো ছেলে আলাপ আসতো, তাহলে ভোদাদা তোমার হাজব্যান্ড হলো না হলে, ওই রকম রূপে গুণে সব দিকে ভালো ছিলেই, যেমন আমাদের প্রত্যেকটা ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের হাজব্যান্ডরা এরকম হলো। তোমার নিজের মনে মনে ধারণা। হ্যাঁ, আচ্ছা, এই মনে মনে মন কলা অনেকেই খেতে পারে, অনেকেই খেতে পারে। তারপর কি ফারিয়ার নাম্বারটা তুমি দিয়ে, তোমার মনের মধ্যে কোনো পাপ নেই, উফ বাবা, তোমার কাদা মনে শুধু সাদাই সাদা থাকে। হ্যাঁ, নাম্বারটা দিয়েছো কারণ ফারিয়া। আচ্ছা, যখন ফোকলা তোমার সাথে বাজে কথা বলেছিল, সঙ্গে সঙ্গে চোপাকে ইনফর্ম করেছিলে, তারপর ভিডিওতে বলে সবাইকে জানিয়েছিলে, তাহলে এইখানে ফারিয়াকে তুমি কেন বলনি? ও লাইটলি নিয়েছিলে, কারণ তুমি ওদের মাঝে জোড়াতালি খেলতে খেলতে ভেবেছিলে তোমার ব্যাপারটাও এইভাবে ম্যাচ মেক করতে, তুমি পশুটাকে রাখবে, তুমি উঠতে উঠতে ব্যাঙ্গালোরে যাবে, আর কোনো কথা তোমার ফারিয়া কাউকে বলতে পারবে না, তাই তো? আচ্ছা, তো আর কেন সেভ করেনি? কারণ তোর ইম্পর্টেন্স ওর কাছেও ছিল না, তোকে সবাই ফালতু মেয়ে ছেলেই ভাবে। ওই নাচগুলি দেখলে পরে, ওই বললাম না, ওই রকম মহিলা লাগে, ওই উইঙ্গাই দেখলে পরে ওই রকম মহিলা লাগে। ইজিলি অ্যাভেলেবল, চাইলেই পাওয়া যায়। তার মধ্যে তোরা জেনেই গেছে, কারণ ফোকলা বুঝেছে একটা মহিলা কথা বলছে কি ধরনের ইন্টেনশনে কথাবার্তা বলতে পারে। কারণ আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটর কথা বলেছে, কই ফোকলা তোদের সাথে কোনো বাজে কথা বলেনি, কেন বলেনি? কেন কোনো রকম ওই ধরনের কথাবার্তা
ওই ধরনের কথাবার্তা যেটা একটা পুরুষ মহিলার সাথে নর্মালি হয় না, কেন অন্য কোনো ক্রিয়েটারের সাথে ফোকলা বলেনি? কেন বলতে সাহস পায়নি? কারণ ওরা সুযোগ দেয়নি, ওরা অ্যাভেলেবল না। একটা পুরুষ যখন বোঝে এই মহিলাটার একটু ডিং ডং ক্যারেক্টার, তখনই সে এগিয়ে আসতে সাহস পায়। তখনই সাপটা এমন এমন করে যখন পুরুষটা বুঝতে পারে যে এরে একটু দুধ দিলেই করে ফনা তুলবে। আচ্ছা, তারপর কি বলেছ? ও পরিষ্কার বুঝে দিয়েছে তুই একটা বয়স্ক মহিলা। আরে মূর্খ, এর জন্যই তুই MA BEd হওয়ার পরও চাকরি করতে পারিস নাই, আর পুলিশে ধাতানি গুতানি ইলিগেল কেস করে করে দৌড়াচ্ছিস। হ্যাঁ, যেই শাড়ি পরিস সেই শাড়ি বিক্রি করছিস, বুঝতে পেরেছিস? আচ্ছা, কেন যে একটা করতে পারিস না? ও তোকে কি বলেছে? তোমার বয়স 50% কমে গেছে। এটা মানুষ কখন বলে? যখন একটা মানুষ বয়স্ক। তোমার মেয়ে এত বড়, বা দেখলে তো মনে হয় না বাবা এত বড় মেয়ে হয়ে গেছে, মাকে দেখলে মনে হয় না। তার মানে কি মাটা বয়স্ক? কারণ কোনো মাই তো আর মেয়ে যখন বড় হয় তার মানে মেয়ে মোটামুটি মার একটা বয়স আছে, মোটামুটি বয়স আছে। সেই মেয়ের বয়স 10 বছরও যদি হয়, তখন যদি কোনো মাকে দেখলে বাবা তোমার মেয়ে 10 বছর, তার মানে মোটামুটি একটা মার বয়স আছে, আর বড় হলো তো হয়ে গেছে। তার মানে কি তুই বয়স্ক, তুই যখন নাচছিস ওই রকম ড্রেস পরে, তো এদেরকে দেখলে পরে বয়স কম লাগছে। 50% মানে কতটা বয়স ভাবলে পরে, তোর বয়স কতটা ভাবলে পরে 50% বলেছে। তুই ম্যাচ করেছিলি জীবনে? না, তুই জীবনে ম্যাচ করিসনি, তাই তোর জীবনের হিসাবটা তুই মিলাতে পারিসনি। তুই ম্যাচ জানিস না। হ্যাঁ, তুই ম্যাচ জানিস না, তাই তোকে বলেছে। আর তোমাকে দাঁড়ালে এখন ফারিয়ার থেকেও কম বয়স্ক লাগবে। এইগুলি মানুষ কখন বলে? একটা তো থাকে একটা মানে ফ্লার্টিং টোনে, একটু অয়েলিং পাম্পিং, কারণ ওদের ছাড়াছাড়ি চলছে তোকে একটু হাতে রাখার জন্য। আরেকটা বলে ও মা দিদা কি সুন্দর লাগছে, নাতনিকেও হারিয়ে যাবে। তার মানে কি দিদার নাতনি সমান বয়স হয়ে যায়? না রে, ওই যেমন তুই বলেছিলি তোর তো ব্রেনটাই এরকম, নিজেকে একা একা রানী ভাবিস, চাকরানি হওয়ার যোগ্যতা নেই। হ্যাঁ, যেমন ওই যে বলেছিলি ম্যান্ডি বলেছে দিদি দি বাচ্চা কাচ্চা নেই বাবা, কি ঝামেলা মুক্ত। হ্যাঁ, ম্যান্ডির মেয়েকে ভালোবাসে না, মেয়ে ঝামেলা মুক্ত। এটা তোর মতো ব্রেন থাকলেই বোঝা যায়। আমরা সবসময় বলি ঘুরতে আসবো কি, রাত পোহাই তো ছেলে মেয়ের পরীক্ষা বাবা, বুঝবে গো ছেলে যদি বোর্ডের পরীক্ষা থাকে, বুঝবে গো মেয়ের যদি পরীক্ষা থাকে। তার মানে কি আমাদের কাছে আমাদের ছেলে মেয়েগুলি বোঝা। তোর আইকিউ লেভেলটাই ওই রকম, ঝগড়া করতে করতে একদিকে নোংরামির দিকে ব্রেনটা দিতে দিতে নাই 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 ভাবতে ভাবতে জীবনটা এরকম। তোর বয়স 50% কমে গেছে, তার মানে তোর বয়সও 40-এর উপরে ভেবেছে। এক্স্যাক্টলি বোধহয় ওটাই হবে, তাই বলেছে তোর এত বয়স, তোকে দেখলে এখন মারুর থেকে কম বয়স লাগছে। তোকে ভালোবেসে কিছু বলেনি রে, গোল, এটাকে বলে গোল খাওয়ানো, বুঝলি? জীবনে কখনো লাইফটাকে এক্সপ্লোর করিসনি, কখনো চাকরি বাকরি বাইরের সোসাইটি সোশ্যাল লাইফ জানিস না। 10টা লোকের সাথে মিশলে 10টা কথা শুনলে পরে বুঝতে পারতি জীবনটা কি। এই ধরনের কথা মানে তোর দিকে চেয়েছে। হয়েছে আমাদের পাড়ায় একটা পাগল ছিল, সেই পাগলটা বলতো ওর বা দিকে যে মেয়েগুলি হেঁটে যায় সেই নিয়ে তার সাথে প্রেমে পড়ে। তো হচ্ছে এই অবস্থা, বুঝলি? তোর বয়সটা কতটা বেশি হলে 50% কমে যাওয়ার পর মনে হচ্ছে তুই ফারিয়ার থেকে ছোট। এবার তুই ফারিয়ার থেকে কত বয়সে বড় ভেবে রেখেছে, বুঝেছিস? বুঝিসনি। বোঝার মতো আইকিউ লেভেল তোর নেই, মিথ্যেবাদী সতী সাবিত্রী। আর পম্পম তখন জেনে গেছে তোর জীবনে ভাগনা আছে, তাই বলেছে, বুঝেছিস? তুই তো গোপাল ভাঁড় দেখিস, গোপাল ভাঁড়ের মতো তুই ব্রেইন ভাবতেও পারবি না। ওসব কথার মানেগুলি তুই মাথাতে ঢোকে বা বোঝিস? একদম না। ওই যে আর ইউ কমেডি মি, তুই অ্যাকচুয়ালি তুই কমিক ক্যারেক্টার, তোর ক্যারেক্টারটাই কমিক, তুই বুঝতে পারিস না। ম্যাথসে শূন্য, আইকিউতে শূন্য, সব শূন্য নিতে বসে আছিস। তোর জীবনটা শূন্যতে শুরু, শূন্যতেই শেষ। আচ্ছা, এইবার তুই বল, তুই তুই সবসময় বলিস ইগনোর, চল ফট, উত্তর দেব না, এইসব লোকদের আমি পাতেও নেই না হাতেও নেই না, এরকম করে বলিস। এরা কে? এরকম করে বলিস। তাহলে এইবার তুই কেন বললি না যে এই কি বলবি বলে দেখা, বলে দেখা?
প্রমাণ দে যে বলছিস। তুই ভাবিস তোদেরকে আমি ভয় পাই? মাই ফুট, তোরা যা বলার বল, যা করার কর না, আই ডোন্ট কেয়ার। তাহলে কেন বলছিস ফার্দার মুখ খুললে তুই জিপ টেনে ছিঁড়ে নিবি? এমন কি কথা ফারিয়া আর পম্পম জানে তোর পেটে এত মুচড়া মেরেছে? তুই ভয়ে কাঁপছিস কেন? চরম সত্য কথা ফারিয়া পম্পম জানে। ফার্দার মুখ খুললে জিপ টেনে ছেড়ে দিবি, আর তুই ভিডিও টু ভিডিও করবি। আবার বলছিস ওর বাবা মার সম্বন্ধে কথা বললে তুই আগুন জ্বালিয়ে দিবি। তোর ভয় কোথায়? তুই বল ওর বাবা মাকে নিয়ে, আর ওদেরকেও বল। আমিও বলছি, তোরাও বল। দেখ পাবলিক বিচার করুক। বল বল, তুই ভয় পাচ্ছিস কেন? ভয়ে কাঁপছিস কেন? কারণ ওরা যে কথাগুলি বলবে সেগুলো তোর ভিউয়ার্সরা নিতে পারবে না, বুঝেছিস? কারণ ফারিয়া আর পম্পম একদম কনক্রিট এভিডেন্সদের কাছে আছে সব কিছু। তোকে কোনো ভদ্র ছেলে ভালোবাসবে না রে। তোর ভাগনাও তোকে ভালোবাসে না। অন্য জায়গায় গেলে টাকা দিতে লাগতো, তাই বিনা পয়সা এখানে তোর কাছে আসছে। বুঝিস না এটা? আর তুইও জানিস, তুই ওকে নিয়েছিলি, তুই বলেছিলি ফ্ল্যাটে আসার সময় যে তোর এইবার তোর কিছু একটা হবে, কারণ ওইখানে থাকলে পরে কেউ তাবিজ কবজ করে। এই আশায় তুই এসেছিলি ফ্ল্যাটে। তারপরে গেলে ওখানে কিছু হইলে পরে বলতি এই তো বলেছিলাম আমরা ফ্ল্যাট ছেড়ে গেছি, আমি মা হয়ে গেছি। তারপরে আর ফ্ল্যাটে এসে আসার আগে তুই বললি যে তোর টিউব খুলে গেছে, তুই সম্পূর্ণ ঠিকঠাক, তোর বড়ের একটু প্রবলেম আছে। কদিন আগে তুই কি বললি? আমারই প্রবলেম, আমার বরের সব ঠিক আছে। তার মানে কি হলো? তুই এর আগে বলি তুই সব ঠিক আছে ফ্ল্যাটে আসার আগ মুহূর্তে, আর এখন তুই বলছিস যে আমারই ইসে কি ভুল ইসে গলত। কি করে বুঝলি? কি করে বুঝলি এটা বল? কি করে বুঝলি? নিজের ফাঁদে নিজে পড়েছিস, অতিরিক্ত চালাক এবং নিজে পড়েছিস। তুই এত ভয় ফারিয়াকে পম্পমকে পাচ্ছিস কেন? ভিডিও টু ভিডিও করবো, আমাকে বাঁকা পথে চললে বাঁকা পথে হাঁটাবি না মানে কি? তোকে বাঁকা পথে হাঁটাবি না? তুই না সোজা মানুষ, অনেস্ট মানুষ, ইমোশনাল মানুষ। আমাদের সঙ্গে বলে দেখুক, আমাদের চরিত্র খারাপ বলে দেবো না? আয় প্রমাণ কর, কার সাথে বল, বলে দেখা। তোকে আমি বলেছিলাম ম্যান্ডির ঘরে গিয়ে ম্যান্ডির ঘাটটা এইভাবে ধরবি, ধরে বলবি বল কবে আমি তোকে বলেছি। সাহস নেই কেন? কেন ফারিয়ার বাড়িতে যেতে পারছিস না সাহস দেখিয়ে? তুই না সাহসী? মালতী মাসি বলার পরও, এত কিছু নোংরা কথা বলার পরও ব্যাগ উঠে চলে গেছিস প্রেগনেন্সিটা ঠিক না ভুল জানার জন্য। এখন পারছিস না কেন? তুই জানিস। আর তোর না ছাই চাপা পড়ে গেছে, বোধাটা সব মেনে নিয়েছে, শেয়ারিং ইজ কেয়ারিং। তাহলে ভয়টা কেন? ফারিয়াকে বলতে দে। ফারিয়ার মোবাইল আমরা কিনবো, টাকা দেবে ফারিয়ার, টাকা দেবো দিয়ে পুরোনো মোবাইলটা খারাপ হয়ে গেছে ফারিয়ার, ওটা কিনে নেব। ফারিয়ার মোবাইল কিনে নেব আমরা। আর কোনো কিছু ভুল না। যদি ফারিয়া বলবে আমি বিক্রি করেছি, ওটার ভেতরে চ্যাট ট্যাট ছিল, কে রিভিল করেছে আমি জানি না। তুই তো আবার আইন জানিস তাই না? বলেছিস না যেই গ্রুপে আমি থাকি সেই কল রিভিল করা মানে ভুল না। কিন্তু সেই কল রিভিল করা ভুল না, কিন্তু সেই চ্যাটটাও পার্সোনাল থাকে। বুঝতে পারলাম? এবং যেই মানুষ সোশ্যাল মিডিয়াতে নেই তাকে মাতাল বলে প্রতিপন্ন করা, সে অন্য জায়গায় মুখ মারতে যাওয়া বলা, সেটাও ভুল না। আর ফারিয়াও কোনো জায়গায় দেখায়নি তোর ব্যাপারে যা তুই কোনো দিন আনিসনি এই ভিডিওতে, তা বলাটা ভুল। কিন্তু ফারিয়া একটা বাচ্চা মেয়ে, ব্রেকআপের পর মানুষ অনেক সময় অনেক কিছু করে, জিদ, রাগ, ক্ষোভ, সেখানে তো মন এতটুকুন থাকে না, জাস্ট জিদ। তুই বললি যেখানে সেখানে মুখ মারতে চলে গেছিল, আর যেখানে সেখানে মুখ মারতে চলে যাওয়ার সত্ত্বেও তুই ফারিয়াকে ফোকলার কোলবন্দি বা তোর ভাগনার কোলবন্দি করতে পারিস নি। এটা তুই চেয়েছিলি সারা জীবন ফারিয়াকে ব্ল্যাকমেলিং করার জন্য, এবং যেটা কিনা এখনও তুই করছিস ওর মা বাবাকেও নিয়ে। এইবার আমি ফারিয়াকে একটা কথাই বলবো, মারিয়াকে, মুখ তুমি খোলো। তোমার মার ইজ্জত, তোমার মার মান সম্মান ও দাগদার করে দিয়েছে, তোমার মার চরিত্রেও দাগ দিয়েছে। তুমি মার মেয়ে হয়ে থাকো, তুমি মুখ খোলো।
তোমার মার সম্বন্ধে কি দেখেছে কি না দেখেছে তুমি বলো। তাহলে তুমি একটা মার মেয়ে হয়ে সমস্ত সামাজিক মাধ্যমে নিজের মাকে কলঙ্কিত হতে দেখে মুখ বন্ধ করে রাখলে, এর থেকে বড় পাপ আর কিচ্ছু না। একটা মেয়ে তার মাকে এই সামাজিক মাধ্যমে, কারণ একে বাড়িতে ডেকে তুমিই নিয়ে গেছিলে, তোমার মা তো একে চিনতো না। তাহলে আজকে তোমার মার যে কলঙ্কিত হলো, তোমার মার যে চরিত্রের মধ্যে দাগদার হলো, তার জন্য কিন্তু তুমি কোথাও না কোথাও দায়ী। মেয়ে হিসাবে মাকে প্রোটেকশন করার দায়িত্ব কিন্তু তোমার। তুমি তোমার ছেলে নিয়ে সন্তান নিয়ে ভালো আছো, তাই বলে তোমার মাকে এই সামাজিক মাধ্যমে এসে কেউ ছোট করে যাচ্ছে, তুমি মেনে নিচ্ছ? কেমন মেয়ে তুমি? কেমন মেয়ে তুমি? তোমার মাকে কেউ এত ছোট করছে আর তুমি আরামসে মেনে নিচ্ছ? এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এর জন্যই বললাম মুখ খোলো। শুধু মুখ ওরই আছে, ও এখন ভয়ে কাঁপছে। তোমাদের যদি তেমন কিছু ভুল না তোমরা করে না থাকো, মুখ তোমরা খোলো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। ও কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না, কোনো দিক দিয়ে পারবে না। তুমি আইনকে বলবে ইওর অনার, আমরা তো আগে মুখ খুলিনি। ও রেগুলার ভিডিও বলতো পম্পমের এমন কিছু জানি, তুমি জাস্ট কমিউনিটি পোস্ট দিয়েছো, তুমি কারোর নামও লেখনি। ও তিল মিলিয়ে উঠলো কেন? কারণ ও জানে ও সতী সাবিত্রী না। তাই তো বলে আমি আমার চরিত্রের কি বলে চরিত্রের দেখাতে এখানে আসেনি, মানে আমি বদ চরিত্র মহিলা এসে রে, আমি বদ নোংরা মহিলা এসে রে, আমি অন্যের চরিত্রে উংলি করতে এসেছি। অশ্রাব্য গালিগালাজ করে চ্যাটের মাঝে আমি লোককে জ্ঞান দিতে আসি, ভাষা সম্বন্ধে, জীবনের ভারসাম্য সম্বন্ধে, জীবনের পাঠ শেখাতে আসি, যার জীবনটাই শূন্য। চলো বাই।